আপনি নিশ্চয়ই মিথুন রাশির জাতক বা জাতিকা, তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন আর জানতে চাইছেন এপ্রিল মাস আপনাদের জন্য কি বার্তা বহন হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি এই ভিডিওতে আপনাদেরকে চুলচেরা বিশ্লেষণ করতে চলেছি এবং আমি যে কথাগুলো বলবো আশা করি মাটিতে পড়বে না। খুব দাবি নিয়ে বলছি, কারণ এই ভিডিওতে আপনাদেরকে একদম আয়নার মতো দেখাতে চলেছি এই মাসের ভবিষ্যৎ কি কি ঘটবে। অবশ্যই চমকে উঠবেন, থাম্বনেলে তো লিখেই দিয়েছি কি কি বিষয়ে কি কি ঘটনা ঘটতে চলেছে, তা তো আমি বলবোই, কিন্তু শুরুতে একটি কথা বলে দিই, আমি যে মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করছি সেটি সম্পূর্ণরূপে সার্বিক রাশিফল, অর্থাৎ এটি কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়। যেহেতু এটি কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়, তাই এই ভিডিওতে বলা কথাগুলো 100 ভাগের মধ্যে 100 ভাগ মিলবেই, এটা ধরে কখনোই এগোবেন না। এবং বড় ধরনের ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আপনারা অবশ্যই কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিতে পারেন। আসুন শুরু করা যাক। এপ্রিল মাস মিথুন রাশির জাতক ও জাতিকার কি কি ঘটনা ঘটতে চলেছে। যদি চোখ রাখা যায় স্বাস্থ্যের দিকে, স্বাস্থ্য নিয়ে এই মাসে কিন্তু বড় ধরনের সমস্যা আমি দেখতে পাচ্ছি না। তবে যারা দীর্ঘদিন ধরে কোনো রোগে ভুগছেন, কোনো ক্রনিক ডিজিজে ভুগছেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটু অ্যালার্ট থাকতে হবে। হ্যাঁ, আপনাদের এই বিষয়ে কিন্তু একটু অ্যালার্ট থাকতে হবে। এবং এই মাসে একটি নেগেটিভ জিনিস যদি বলি, সেটি হচ্ছে চিকিৎসা বিভ্রাট, মানে ভুল চিকিৎসা যেটাকে বলা হয়। বি কেয়ারফুল। এই মাসে আপনারা কিন্তু কেয়ারফুলি থাকবেন। ভুল ইনজেকশন পুশ করা হয়ে গেল, ভুল ওষুধ খাওয়ানো হয়ে গেল, এইরকম হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে, যেখান থেকে কিন্তু বড় ধরনের সমস্যায় পড়তে পারেন। এই মাসে দাম্পত্য জীবন কিন্তু খুবই মধুর যেতে চলেছে, এটা নো ডাউট বলা যায়। তাহলে এটা কখনোই ভাববেন না যে আপনাদের মধ্যে একটুকু মনোমালিন্য ঝগড়া হবে না, এটা না। দেখুন, রান্নায় যদি ঝাল না থাকে না, রান্নার কোনো স্বাদ আসে না। ঠিক তেমনই সম্পর্কের মধ্যে যদি একটু মান অভিমান না থাকে, সেই সম্পর্কে কিন্তু সেরকম কোনো দামই নেই, আমি তো মনে করি। আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্টস বক্সে লিখুন। দাম্পত্য জীবন যথেষ্টই শুভ এবং সন্তান প্রাপ্তির জায়গাটাও কিন্তু যথেষ্টই শুভ দেখতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তির জায়গাটা কিন্তু যথেষ্টই শুভ রয়েছে। এই মাসে আপনারা মনের স্বাদ, মনের বাসনা অনেকাংশেই মিটিয়ে ফেলতে চলেছেন। ভাগ্যের সাপোর্ট আপনারা পূর্ণ মাত্রায় পেতে চলেছেন এই মাসে। এবং নতুন কিছু আপনারা কিন্তু করতে চলেছেন। ধরুন একটা ব্যবসা স্টার্ট আপ করবেন ভাবছেন, 14 তারিখের পরে করেন, সবচেয়ে বেস্ট। ব্যবসা স্টার্ট আপ করবো ভাবছেন, নতুন কোনো আইডিয়া ব্যবসা ক্ষেত্রে শুরু করবো ভাবছেন, 14 তারিখের পরে করেন। ভাগ্যের সাপোর্টটা কিন্তু এই মাসে পূর্ণ মাত্রায় পাবেন। তবে হ্যাঁ, একটা কি যে সবসময় যে ভাগ্যের সাপোর্ট পাবেন তা নয়। কিছু কিছু ক্ষেত্রে গুপ্ত শত্রুতার কারণে বা কারোর একটু তলকাঠি করার কারণে ভাগ্যের সাপোর্টটা কিন্তু কিছু অংশে বাধাপ্রাপ্ত হতে পারে। হ্যাঁ, কারণ এখনকার যুগে মানুষ তো মানুষের ভালো চায় না। না, আজকে আপনি খাসির মাংস দিয়ে ভাত খাচ্ছেন, আমার দেখে একটু হিংসে হয়ে গেল, ইস খাসির মাংস দিয়ে ভাত, আমি তো খেতে পাচ্ছি না, আমি তো মুরগির ছাট খাচ্ছি আর আপনি খাচ্ছেন খাসির মাংস। কিন্তু একটা জিনিস ভাবছি না যে আমি যে ইনকামটা করছি সেই ইনকামে ওই মুরগির ছাটই জুটবে, আর আপনি যে ইনকামটা করছেন সেই ইনকামে খাসির মাংসটাই জুটবে। এটা ভাবতে হবে। প্রত্যেকের যোগ্যতা একটা আছে, তার মতো হতে গেলে তাকে হিংসে নয়, তার মতো দেখে তার মতো হওয়ার চেষ্টা করতে হয়। যাই হোক, এই মাসে কিন্তু প্রেমের জায়গাটাও যথেষ্টই শুভ। লাভ ম্যারেজ যারা করবো ভাবছেন তারা কিন্তু এগোতে পারেন। তবে একটা জিনিস কি, এই মাসে অন্য কারো প্ররোচনায় পড়ে আপনার গার্লফ্রেন্ড বা আপনার বয়ফ্রেন্ড কিন্তু একটু ঘুরে বসতে পারে, একটু বাধা আসতে পারে, মানে কারো প্ররোচনায় পড়ে, এমনি নয় কিন্তু। তবে একটা জিনিস কি, এই মাসে যতই যাই হোক না কেন আপনারা ভাগ্যের সাপোর্টের দ্বারা প্রেমের জায়গায় কিন্তু সফলতা পাবেন
এবং এই মাসে কিন্তু আপনারা যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তারা বিবাহের জন্য প্রচেষ্টা করতে পারেন, তবে বিবাহের পূর্বে অবশ্যই জটক বিচারটি করে নিন। কারণ আমি দেখছি মানে বিয়ের 1 বছর 9 মাস 11 মাস এইরকম সময়ের মধ্যে মেয়ে কিন্তু বাবার বাড়িতে চলে আসছে। এটা হচ্ছে। এবার এটা কেন হচ্ছে? এটা এই কারণেই হচ্ছে যে আমাদের বাড়িতে যখন মেয়ে থাকে না, তখন আমরা ভাবি যে কবে মেয়েকে বিয়ে করব, যত তাড়াতাড়ি বোঝাটা মাথা থেকে নামে। মেয়েদেরকে বোঝা নাম ভাবতে গিয়ে বোঝাটা আরও ঘাড়ে চড়ে যায়। তাই আমি বলবো আগে জটক বিচার করিয়ে প্রপারভাবে দেখুন যে ছেলেটির সাথে আপনি আপনার মেয়েকে বিয়ে দিচ্ছেন সেই ছেলেটি কি যোগ্য আপনার মেয়ের। এটা বার্থ চার্ট বিশ্লেষণ করলেই বলে দেওয়া যাবে, জটক বিচার করলেই কিন্তু বলে দেওয়া যাবে, এবং তার সঙ্গে সারা লাইফ কাটানো যাবে কি সেটা বলে দিতে পারবো আমি। আর আমি যেটা বলবো এক চুলও কিন্তু মাটিতে পড়বে না। এই মাসে মানে বিয়ের জায়গাটা যথেষ্ট শুভ রয়েছে, তবে যাদের ডিভোর্স হয়ে গেছে তারা বি কেয়ারফুল। আপনারা আগে জটক বিচার না করিয়ে বিয়ের পিটিতে বসবেনই না, না হলে কিন্তু পুনর্মূষিক ভাব, মানে একই জায়গায় আবার ফিরে আসতে হবে। এই মাসে আপনাদের মনোবাঞ্ছা মনের ইচ্ছা অনেকাংশে মিটিয়ে ফেলতে চলেছেন। একটা গাড়ি কিনবো ভাবলে কিনতে পারবেন, একটা ফ্ল্যাট বুকিং করবো ভাবলে করতে পারবেন, কিন্তু কি একটু ডিলেনেসের মাধ্যমে। ধরুন ভাবছিলেন যে 10 থেকে 12 তারিখের মধ্যে করবো ফ্ল্যাট বুকিং, করতে পারলেন না, কিন্তু দেখা গেল মাসের শেষের দিকে 26 থেকে 27 তারিখের দিক করে করলেন। এই রকম হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এই মাসে বন্ধু বান্ধবের হেল্প পেতে চলেছেন। ভ্রমণের জায়গাটাও কিন্তু রয়েছে যথেষ্ট পরিমাণে। যারা দূরযাত্রা যাবো ভাবছেন, ধর্মীয় যাত্রা যাবো ভাবছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট শুভ। এডুকেশনের জায়গাটা কিন্তু বিপুল আরে শুভ। তবে 24 তারিখের পরবর্তী সময় কিন্তু মানে রেজাল্টটা একটু বেটার হওয়ার সম্ভাবনা রয়েছে 24 তারিখের পরে। এবং যারা কম্পিটিটিভ এক্সামে বসবো ভাবছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট শুভ। অর্থভাগ্য যথেষ্ট শুভ, তবে খরচার জায়গাটা রয়েছে। আপনার বিরুদ্ধে যদি কোর্ট কেস মামলা মোকদ্দমা চলে সেই জায়গা থেকে কিন্তু ওভারকাম হওয়ার রাস্তা প্রশস্ত হতে চলেছে। ভাইয়ের সাথে ভাইয়ের বিরোধ কাটতে চলেছে। ঘরে একটা মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এই মাসে কিন্তু আপনাদের মেজাজটা কিন্তু ফুরফুরে থাকবে এটুকুটা বলা যায়। তো ওভারঅল যদি বলা যায়, এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে একটা জিস্ট জানালাম। যদি নিজস্ব ব্যক্তিগত জন্মছক বিচার করে ভাবেন তাহলে অবশ্যই এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন এখনই। ধন্যবাদ।